তো ইয়ামাহা আসলে বাংলাদেশে এমন করে জায়গাটা নিছে, ওই জায়গাটা মনে হয় না যে আর কোনো কোম্পানি নিতে পারবে এই জায়গাটা, ইয়ামাহার জায়গাটা। তো আমি জিক্সার বাইক চালায় ইয়ামাহার বিষয়ে কথা বলছি, তো এই জিনিসটা যদি কারো কাছে খারাপ লাগে থাকে তাহলে আমার কিছু করার নাই। যেটা ভালো ভাই ওটা ভালো বলতে হবে, আর যেটা খারাপ ওইটা খারাপ বলতে হবে। আসলে ঢাকা সিটির মধ্যে রয়্যাল এনফিল্ড বা হায়ারসিসি এই জিনিসগুলা ঢাকা সিটির মধ্যে সম্ভব না কোনো সময় না। হাইওয়ে রুট 300 ফিট ধরেন, মাওয়া রুট বলেন, ঠিক আছে, চিটাং রুট বলেন, যেগুলো আমাদের ব্রেক টেক বেশি একটা ধরা লাগে না, এইগুলো লাগিয়া হচ্ছে হায়ারসিসি ঠিক আছে। আর ঢাকা সিটির লাগে হায়ারসিসি মোটেও ঠিক না। যখন ভিডিওটা স্টার্ট করতেছি ঘড়িতে সময় বাজতেছে 11:50। আসি হচ্ছে জসিমুদ্দি থেকে একটু পুরান ঢাকার দিকে যাচ্ছি। পুরান ঢাকার দিকে প্রতিদিনের মতোই কিছু টুকটাক কাজ নিয়ে বের হয়েছি। অলরেডি তো দুপুর হয়ে গেছে, তো এই দুপুরবেলা বের হয়েছি কাজ নিয়ে। তো কাজের ক্ষেত্রে বিকাল আর দুপুর কোনো কিছুই নাই কাজের ক্ষেত্রে আর কি, যে সব সময়ই এক সমান। তো সেই জন্য আর কি বের হয়ে গেলাম। যেহেতু বের হয়েছি কাজ টাজ তো করতে হবে, ওটা হচ্ছে বড় কথা। আর মনে করেন আজকে রৌদ্রটা একটু ভালো পেন দিতেছে, রৌদ্রের মধ্যে একটু ভালো পেন খেতে হয়, সেটা হচ্ছে বড় কথা। আর লুকিং গ্লাসগুলা আমি বুঝি না, আমার লুকিং গ্লাসগুলা অ্যাডজাস্টগুলা লড়াচড়া করে গেল। আমি লুকিং গ্লাস প্রতিদিনই বের হইলে অ্যাডজাস্ট করা লাগে, এটাই আমার মাথার বাড়ি ভাই। একবার অ্যাডজাস্ট করা থাকলে ওটা যদি লড়াচড়া হয় তাহলে তো একটু প্যারা। আচ্ছা যাই হোক, তবে কালকে ফুয়েল নিয়েছিলাম মোটামুটি 600 টাকার প্রায়। আর কিছু টাকা নিলে হয়তো বা ফুল ট্যাঙ্কি হয়ে যেত, বাট নেই টাকা নাই, সেই জন্য নেওয়া হয় নাই। আর ফুয়েল তো মনে করেন এখন অ্যাভেলেবল পাওয়া যাইতেছে। তবে কিন্তু একটা জিনিস আছে, এখন বর্তমানে দেখতেছি যে গ্যাসের সংকট, গ্যাসের সিরিয়াল অনেক বেশি। আগে যেমন ফুয়েলের ছিল, এখন হচ্ছে গ্যাসের সংকট হয়ে গেছে। তো গ্যাসের সিরিয়ালটা বেড়ে গেছে, যদিও ফুয়েলের সিরিয়াল এখন নাই। তো বাংলাদেশে এক একটা সংকট এক এক সময় হয়, যে সময় তেলের সংকট ছিল ওই সময় ছিল না গ্যাসের সংকট। এখন গ্যাসের সংকট, এখন ফুয়েল অ্যাভেলেবল হয়ে গেছে, মানে তেল অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার একজন ক্লোজ ফ্রেন্ড বা একজন পরিচিত ফ্রেন্ডে একটা ধারণা নিতে চাইছে। ধারণাটা হচ্ছে যে বাইক কিনবেও, যে কোন বাইকটা কিনলে ভালো হয়। নেকেটের মধ্যে মানে বলতেছে যে কোন বাইকটা কিনবো। যদিও আমি জিক্সার চালাই, তো আমি জিক্সারের কথা ওরে সাজেস্ট করি নাই, কারণ ওর যেহেতু ওয়াইফ আছে, তো ওর ফ্যামিলিগত মূলত গাড়িটা কিনা। তো আমি ওরে সাজেস্ট করলাম যে ইয়ামাহার FZ ভার্সন 2 এর কথা। ইয়ামাহা একটা ভালো ব্র্যান্ড, ওটা আমরা জানি যে ইয়ামাহা একটা ভালো ব্র্যান্ড, অনেক বড় একটা ব্র্যান্ড ইয়ামাহা। বাংলাদেশে এখন মনে হয় না যে ইয়ামাহার উপরে কোনো ব্র্যান্ড আছে। জানি ইয়ামাহা নিয়ে কথা বললে অনেকে অনেক খারাপ মন্তব্য করে, অনেক ভিডিওতে আমি দেখছি, জানি না আমার ভিডিওতে কি করে। তো ইয়ামাহার ভার্সন 2টা আমি কেনার জন্য ওরে সাজেস্ট করছি। ও নাকি দু একজনটা জিজ্ঞাসা করছে যে কোনটা কিনলে ভালো হবে। ও ইয়ামাহা ভার্সন 2 কেনার চিন্তা ভাবনা আর কি করছে, বা আরও কয়েকজনে বললো যে আমার ভার্সন 2 সাজেস্ট করছে। তো আমি জিক্সার যেহেতু চালাই, আমি জিক্সার কেন সাজেস্ট করলাম না। বাট এই যে ফ্যামিলিগত বাইক যদি হয়, তো এই জন্য আমি ফ্যামিলিগত বাইকে জিক্সার প্রেফার করি নাই, কারণ পিলিয়ন সিটটা এতটাও ভালো না। তো সেই জন্য আর কি জিক্সারের কথা আমি না করছি। FZ ভার্সন 2 এখন হয়তো বা কিছুদিনের ভিতরে ও বাইক কিনবে, তবে কবে কিনবে ওইটা আমি জানি না। তবে বাইক যে কোনো একদিন ও কিনে ফেলবে। তবে আমার ফোন দিলে দিতেও পারে, নাও দিতে পারে, জাস্ট আমার কাছ থেকে ধারণা নিল। ইয়ামাহা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে আপনি এই ইয়ামাহা ব্র্যান্ডের পার্টস পাবেন না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, আপনি যে কোনো জায়গায় যদি বিপদে পড়েন না, তাহলে ইয়ামাহার পার্টস পাবেন যে কোনো জায়গায়। কিন্তু অন্যান্য গাড়ির পার্টস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না। যেমন বাংলাদেশে ব্র্যান্ড আছে কয়টা, বাংলাদেশে ব্র্যান্ড কিন্তু ভালো ভালো ব্র্যান্ড আছে কয়টা, যেমন জিক্সার, সুজুকি ধরেন, সুজুকি কোম্পানি আছে মোটামুটি ভালো পপুলার। তারপরে আছে হচ্ছে ইয়ামাহার কথা তো বলাই লাগে না। তারপরে আছে কি TVS আছে, তারপরে আছে হুন্ডা কোম্পানি আছে, তারপরে বাজাজ কোম্পানি আছে, এই কয়েকটা মানে আছে। তো বাজাজের বিষয়টা হচ্ছে কি জানেন, বাজাজ কিন্তু একসময় ভালো রাজত্ব করছে 2003-4 এই দিক দিয়া। একসময় বাজাজ মানে পালসার যে সময় প্রথম নতুন বের হয়, ওই সময় ভালো রাজত্ব করছে বাজাজের বাইকগুলা। তো বাজাজের বাইকগুলো যদি ভালো রাজত্ব করলেও কিন্তু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক বাইক বের হয়েছে, অনেক মডেলের বাইক বের হয়েছে। তো সেই চিন্তা করে বাজাজের কোনো
মাঠ নাই। তো বাজাজের মানে কিছুদিন আগে, মানে বছর দেড় বছর আগে বের হয়েছে N160, তারপরে N250। ওই মডেলগুলো মোটামুটি ভালো আছে, এতটাও খারাপ না। তবে ওই মডেলগুলোর সবচেয়ে খারাপ দিক যেটা হচ্ছে লুকিং গ্লাসগুলো আর কি হ্যান্ডেল থেকে বের হয়ে থাকে, সেই জন্য ওই জিনিসগুলা খারাপ লাগে। বাজাজের মানে N160 বা N250 যেটাই বলেন, ওই দুইটা জিনিস একটু বেশি পেন দেয় আর কি। তো সেই জন্য বাজাজের এই জিনিসটা পছন্দ না। যে বাজাজ বাইকটা আমার কাছেও ভালো লাগে, মানে N250 160 বাইকটা মানে একটা MT-50 মতো লুকস দেওয়ার চিন্তা ভাবনা করছিল, বাট ওই বাইকটা MT-50 মতো লুকস দিতে পারে নাই। তবে যথেষ্ট পরিমাণ লুকস আছে, বাট ব্রেকিং কোয়ালিটিও কিন্তু ভালো। বাজাজের ব্রেকিং কোয়ালিটি খারাপ না। তো ইয়ামাহারও ব্রেকিং কোয়ালিটি ভালো। ইয়ামাহা মনে করেন যে ইন্ডিয়ান থেকে ইন্দোনেশিয়ানের ব্রেকিং কোয়ালিটি ভালো। আর যারা মনে করেন ABS সেন্সরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা কখনোই এখন নন ABS চালায় মজা পাবেন না। যেমন আমারটাই ধরেন না, আমি তো মনে করেন N250 বলতেছি, আমি ABS চালায় অভ্যস্ত হয়ে গেছি। এখন নন ABS বাইক আমার মোটেও ভালো লাগে না। বাট এই দুপুর এইখানে কিসের জামটা বাজলো এটাই তো বুঝতেছি না। দুপুর তো জাম বাজার কথা না, দুপুর তো রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে আমি যতটুকু জানি। FZ-2 হচ্ছে একটা ভালো বাইক, বাট ওটার ইঞ্জিনও ভালো। তো বলতে পারেন ওই হিসাবে আমি FZ-2 কথা বলছি। তো আমি সুজুকি ভালো খারাপ বলতে কি জানেন, সুজুকি খারাপ পাচ্ছি যেমন, আমি সুজুকি ভালোই পাচ্ছি, ভালোই চলতেছে আমার কাছে, খারাপ চলতেছে না। তো এই চিন্তা করে যে ইয়ামাহাও একটা ভালো কোম্পানি না, ইয়ামাহা অলওয়েজ ভালো। তো ইয়ামাহা আসলে বাংলাদেশে এমন করে জায়গাটা নিছে, ওই জায়গাটা মনে হয় না যে আর কোনো কোম্পানি নিতে পারবে এই জায়গাটা, ইয়ামাহার জায়গাটা। কারণ ইয়ামাহা যদিও এখন পর্যন্ত কোনো হায়ার সিসি বাইক বাংলাদেশে আনে নাই, আমার জানা মতে হায়ার সিসি আনছে কিনা আমি শিওর জানি না, হয়তো বা আনতেও পারে। ইয়ামাহা হচ্ছে FZ-2 বাইকটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কিছু ফিউচারের জন্য আমি ইয়ামাহা ভার্সন 2 কিনে নেই, নয়তো বা আমি ইয়ামাহা FZ-2 কিনতাম। কারণ ফিউচারটা হচ্ছে কি জানেন, এই যে FZ-2 এর কিন্তু লুকসও ভালো, সব কিছুই আমার কাছে ভালো লাগে। বাট ওই যে গ্যারেন্টি কাটার নাই, টাইম নাই, তারপরে কি নাই, ওই কয়েকটা জিনিসের জন্য আমার ভালো লাগে নাই, সেই জন্য আর কি কিনে নাই। এখন সময় বাঁচতেছে 12:22, অলরেডি আছি রামপুরা। কয়টার সময় ভিডিও শ্যুট করেছিলাম আর দেখছেন। এই রামপুরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম অনেকগুলো আছে, পিছনে অনেকগুলো রেখে আসছি, এইখানে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম দেখা যাচ্ছে। তো রামপুর সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনতে চান, রামপুরা আছে, মিরপুর আছে, এই যে আরও সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এই পাশে ওই পাশে দুই পাশেই আছে। তো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য রামপুরা, তারপরে মিরপুর অনেকগুলাই আছে। তবে এক কথায় বলতে পারি যে যেগুলা আসলে বিশ্বস্ত, ঠিক আছে, ভালো, দেখেন ওইগুলা থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন। কারণ আপনি বাইকটা কিনতেছেন যে বাইকটা মনে করেন একদিনের জন্য না, আপনি ইউজ করার জন্য, আপনি নিত্যদিন প্রয়োজনের জন্যই তো বাইকটা কিনতেছেন। বা কিছু ক্ষেত্রে আছে আপনার শখ বা কোনো কিছু, যেমন আমারটাই ধরেন না, যে আমি যে সময় জব করতাম ওই সময় আমি শখে বাইক কিনছিলাম যে ঘোরাফেরা করব। বাট এখন জব ছেড়ে দিছি, এখন মনে করেন এই বাইকটাই আমার এখন সব কিছু, ঢাকা শহর টিকে থাকার জন্য মোটামুটি বাইকটাই এখন আমার সব কাজে লাগে। হ্যাঁ, মাঝে মাঝে আমি টুকটাক মন চাইলে রাইড শেয়ারও করি, বাস্তব কথা যেটা, মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমি মাঝে মাঝে টুকটাক রাইড শেয়ারও করি যদি আমার ভালো লাগে। তো এছাড়া তো অন্যান্য কাজ করি, যে এখন কোনো কারো আন্ডারে আমি আসলে জব করি না। তো আমি আমার নিজের স্বাধীনতা থেকে আমি কাজ করতেছি। তবে যতটুক ইনকাম করতে পারতেছি, যে এটা দিয়ে আমি ঢাকা শহর আপাতত চলতে পারতেছি না যে তা না। আর সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের কথা বলতে গেলে, হ্যাঁ, রামপুরা আছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, মিরপুর আছে, আরও কিছু জায়গায় আছে, বংশালের এদিকে আছে। হ্যাঁ, বংশাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাইক অ্যাক্সেসরিজের জন্য বংশাল হচ্ছে পারফেক্ট জায়গা। আপনি প্রত্যেকটা বাইকের অ্যাক্সেসরিজ বংশাল পাবেন, প্রত্যেকটা বাইক, আফটার মার্কেট বলেন বা, হ্যাঁ, 10 নম্বরেও পাবেন বাইকের অ্যাক্সেসরিজ ভালো, মিরপুর 10এও পাবেন। তো রামপুরেরটা আমি জানি না বাইক অ্যাক্সেসরিজের বিষয়ে। তো বংশাল আর মিরপুর 10-এ বাইক অ্যাক্সেসরিজের জন্য আর কি ভালো, বেস্ট একটা জায়গা। আর সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য মিরপুর আর রামপুরাই আমার কাছে বেস্ট মনে হয়। তো আমার মনে হয় যে মিরপুরেই ভালো, যে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের জন্য আর কি।
তো বলতে বলতে তো অনেক কথাই বললাম, আর আমার বিষয়েও অনেক কিছু বললাম। যদি আমার বিষয়ে জিনিসটা, আমি জিক্সার বাইক চালাই, আমার বিষয়ে কথা বলছি, তো ওই জিনিসটা যদি কারো কাছে খারাপ লাগে থাকে তাহলে আমার কিছু করার নাই। যেটা ভালো ভাই ওটা ভালো বলতে হবে, আর যেটা খারাপ ওইটা খারাপ বলতে হবে। আর জিক্সার যে খারাপ তা না, জিক্সারও ভালো আছে। তো আমার মতো এত পপুলার না, এত পপুলার হইতে পারে নাই জিক্সারতে, এবং হয়েছে, ভালো হয়েছে। তো আপনি রাস্তায় দেখেন, তো আপনি যে সময় রাস্তায় বাইক চালাবেন বা রাস্তায় বের হবেন, যে এমআর বাইক কয়টা আর সুজুকি কোম্পানির বাইক কয়টা রাস্তায় থাকে, ওই জিনিসগুলো দেখেন। তো এই যে আমার সামনে যেমন একটা মনোটন আছে, মনোটন হচ্ছে আমার পছন্দের একটা গাড়ি, কিন্তু বাট ওই কিছু কিছু কারণে মনোটনটা আমার কাছে ভালো লাগে না। ফাইনালি যখন 12:51 বাজে গুলিস্তানের কাজটা শেষ করলাম, এখন গুলিস্তান থেকে চলে যাওয়ার পালা। এখন যাব একটু মোটামুটি ধানমন্ডির এদিকে, কারণ ধানমন্ডির এদিকে আর একটা কাজ আছে। কারণ আমার প্রতিদিনই মোটামুটি ধানমন্ডির এদিকে যাওয়া লাগে, প্রতিদিনই। বাট সেই জন্য আজকে দেখি ধানমন্ডির এদিকে কাজটা সারবো, ধানমন্ডির কাজটা সাইরা তারপরে কি করব বলতে পারতেছে না। পরে হয়তো বা একটু রাইড শেয়ারেও লাগতে পারি, সম্ভবত, মেবি, শিওর বলতে পারতেছে না। রাইড শেয়ারের ভিডিও করি না কেন, অনেকে তো রাইড শেয়ারের ভিডিও করে, আমি রাইড শেয়ারের ভিডিও করি না। আমার এটা কেন জানি ভালো লাগে না রাইড শেয়ারের ভিডিওটা করি, সেই জন্য আর কি রাইড শেয়ারের ভিডিও করি না। বাট জানি না, সামনে হয়তো বা করলে করতেও পারি রাইড শেয়ারের ভিডিও। কারণ যেহেতু আমি একটা কর্মে ব্যস্ত, সেহেতু এই টুকটাক কাজকর্ম ফাঁকে ফাঁকে টুকটাক কিছু ভিডিও করি, টুকটাক ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের সাথে এইগুলাই আমি টুকটাক শেয়ার করি আর কি। আর কাজের ভিডিও তো শেয়ার করা হয় না, এই কাজের ভিডিও একদিন শেয়ার করব, তবে কবে শেয়ার করব এটা আমি বলতে পারতেছি না, তবে একদিন শেয়ার করব এতটুকু বলতে পারি। আর এই হচ্ছে গুলিস্তান এরিয়া, ডান সাইড হচ্ছে গুলিস্তান মাঠ, বঙ্গবন্ধু মাঠ মেবি বলে এটাকে, বঙ্গবন্ধু স্টেডিয়াম এরকমই। আর ওইদিকে গুলিস্তানের মাজার, সব মিলে গুলিস্তানটা আজকে একটু ফাঁকাই আছে। আর অনেকগুলা মানে হকার না মাঝখানে উঠাই দিছিল, এই দোকানপাট না উঠাই দিছিল, বাট আবার বসছে। বাট এই দোকানপাটগুলা কি আবার একটা নিউজে দেখলাম যে দোকানপাটে জায়গা করে দিতেছে, হকারে জায়গা করে দিতেছে হকার বসার জন্য। বাট এটা কতটুক শিওর আমি জানি না। তবে এই রাস্তাঘাটে দোকানপাট ছিল না, গুলিস্তান ফাঁকাই ছিল মোটামুটি। আর এখন তো মনে করেন যে রাস্তাঘাটে দোকানপাট থাকলে গুলিস্তানে মনে করেন ফাঁকা থাকে না, এই হকার টকার থাকলে গুলিস্তান না। দেখছেন এখন বর্তমানে গুলিস্তানটা কতটুকু ফাঁকা লাগতেছে, প্রচণ্ড পরিমাণ ফাঁকা গুলিস্তানটা, প্রচণ্ড পরিমাণ। হাসি হচ্ছে এটা কি বলে, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, যেটাই হোক দুইটা তো একসাথেই মোটামুটি। এটা হাইকোর্ট মনে হয়, এরপর এটা সুপ্রিম কোর্ট মনে হয়, মেবি। আসি এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে। তো রাস্তাঘাট তো ফাঁকাই, আর এই রাস্তাটা মোটামুটি আমার কাছে মোটামুটি না ভালোই লাগে। এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের এদিক দিয়ে যে রাস্তাগুলো আছে এগুলো আমার কাছে ভালোই লাগে, এবং রাস্তাঘাট ফাঁকা থাকে, অটো রিক্সা টিক্সা কম চলে। আর ওইদিকে তো হকার টকার গুলিস্তানের এদিকে অটো রিক্সা টিক্সা মানে একটা অন্যরকম প্যারা প্যারা হয়ে যায়, প্যারা। তো এই আর কি। আর হচ্ছে যে এই প্যারার মধ্যে মনে করেন এই গরমের মধ্যে জামজটের মধ্যে বাইক চালানোটাও অন্যরকম একটা প্যারা হয়ে যায়। তো জানি না কীরকম কী, তবে কীরকম ভিডিও দিতে পারি। আপনাদের ভিডিও সবসময় ভালো করার চেষ্টা করি, যদিও ভালো করতে পারি না। ভালো করতে পারলে তো আমার জন্য বেটার, আর ভালো না করতে পারলে তো আমার জন্য ভালো না। তো যাই হোক, অনেক বক বক করলাম, অনেক কিছু বললাম, আর এমআর বিষয়ে অনেক কিছু বললাম। এমআর বিষয়ে কিছু বলেই নেই, আর বাইকের বিষয়ে অত ধারণাও নাই, অত কিছু বলতে পারি না। ইয়ামাহা আসলেই ইয়ামাহা একটা ভালো একটা ব্র্যান্ড, ভালো একটা কোম্পানি, ভালো একটা কাজ করে ইয়ামাহায়। তো এমআর যদি মনে করেন পার্মানেন্টলি মনে করেন এগুলা করতো, যে ওদের হায়ার সিসি বাইকটাই আনতো পারমানেন্ট কিছু, তাহলে হয়তো বা ভালো হইতো। আর হায়ার সিসি আসছে কিনা ওইটাও আমি জানি না। হায়ার সিসি যদি আসতো তাহলে ওদের জন্য বেটার হইতো, বাংলাদেশের মানুষেও কিছু। কিন্তু আর হায়ার সিসি আমাদের বাংলাদেশের জন্য না, হায়ার সিসি বাস্তব কথা। যে রয়্যাল এনফিল্ড আসলো, রয়্যাল এনফিল্ড এখন কয়জন ইউজ করে? রয়্যাল এনফিল্ড তো মনে হাতে গুনতে পারবো এখন রাস্তায় যেগুলো দিয়ে, যে আমি বের হয়েছি এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ড একটাও দিকে না। হয়তো বা মাঝে মধ্যে রয়্যাল এনফিল্ড দেখা যায়, সব সময় না। তো এই জিনিসগুলো আর কি বাংলাদেশের জন্য আর আসলে ঢাকা সিটির মধ্যে রয়্যাল এনফিল্ড বা হায়ার সিসি এই জিনিসগুলো ঢাকা সিটির মধ্যে সম্ভব না কোনো সময় না। হাইওয়ে রুট 300 ফিট ধরেন, মাওয়া রুট বলেন, ঠিক আছে, চিটাং রুট বলেন, যেগুলো আমাদের ব্রেক টেক বেশি একটা ধরা লাগে না, এইগুলো লাগিয়া হচ্ছে হায়ার সিসি ঠিক আছে। আর ঢাকা সিটির লাগে হায়ার সিসি মোটেও ঠিক না ভাই। আর মনে করেন রয়্যাল এনফিল্ড যে পরিমাণ গরম হয়, আরে বাবা, অতিরিক্ত গরম হয়ে যায়, অতিরিক্ত। আচ্ছা যাই হোক, অনেক কিছু বললাম। ধানমন্ডির দিকে যাচ্ছি, ধানমন্ডির কাজটা সারি, তারপরে কী করবো জানি না, তারপরে অন্য কাজ রাইড শেয়ারে লাগবো আর কি।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিব। তো যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।